নন্দকানন পাঠচক্রের ৬তম পর্বে আমরা সাজিয়েছি জন্মদিন। জেলার কবি, লেখক এবং সংস্কৃতিজনদের মধ্যে এই জুনে যাদের জন্মদিন পড়েছে এমন তিনজনকেই আমরা শিরোনাম করেছি তিন সাহিত্য প্রাণ। আগামীকাল শুক্রবার 19শে জুন বিকাল ৩টা বাজে আমরা এই নন্দকানন পাঠচক্র আয়োজন করব। এতে আপনারা আমন্ত্রিত। দৈনিক ফেনী আয়োজিত ইসলাম ফার্নিচার সহযোগিতায় আমরা প্রতি মাসেই এই নন্দকানন পাঠচক্র করে থাকি। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আগামীকালও আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের এই নন্দকানন পাঠচক্রে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন, কারণ পাঠচক্রে কোনো দাওয়াত নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না। আপনারা যাদের ইচ্ছে হয় আসবেন, অবশ্যই আমরা সাদর গ্রহণ করব, আমরা আনন্দিত হব, কারণ আমরা একই সাথে চর্চার মধ্য দিয়ে আমরা ভালো কিছু পাবো এবং কি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিবারে চেষ্টা করি একটু স্বতন্ত্র, একটু গতানুগতিকের বাইরে, একটু ভালো কিছু, একটু ব্যতিক্রম কিছু উপহার দিতে। আগামীকালও আমরা এই আড্ডা আলাপ চর্চার মধ্য দিয়ে আমরা কিছু স্মরণীয় একটা দিনকে গেঁথে রাখবো বলেই মনে করি, কারণ আমরা এই চর্চার জায়গাটা খুবই সীমিত হয়ে আসতেছে, এটা বেশি বেশি হওয়ার দরকার। দৈনিক ফেনী মাসিক প্রকাশনা উত্তরকাল আমরা জুন থেকে শুরু করেছি, সেই সংখ্যাটাও এই তিনজনকে নিয়েই আমরা করেছি, সেটারও শিরোনাম তিন সাহিত্য প্রাণ। অর্থাৎ আমরা চেষ্টা করেছি, আমরা আসলে কবি লেখকেরা আসলে বরাবরই মূল্যহীন থাকে, অবহেলিত থাকে, তারপর হিংসা বিদ্বেষের ব্যাপারটাও যথেষ্ট থাকে, এটা উভয়ের মধ্যে থাকে। তো এই জন্য কালে কালে অন্যান্য শ্রেণীর, অন্যান্য পেশাজীবীর মধ্যে, অন্যান্য কালচারাল মাইন্ডের ভিতরে যতটুকু খ্যাতি, যতটুকু উজ্জীবিত, যতটুকু তারা চাঙ্গা থাকে সর্বদিক দিয়ে, লেখক, কবি, সাহিত্যিক আমার মনে হয় যে ততটাই নুয়ে যায়, ততটাই ম্লান থাকে। এটার কারণ নানাভাবে দিয়েছেন আমাদের খ্যাতিমান বিশিষ্টজনেরা, ইতিহাসও সেটা আছে। তারপরেও আমরা বারবার চেষ্টা করি এই অবহেলিত, মূল্যহীন এর জায়গাটা আড়ালে রেখে আমরা ভালো কিছু উপহার দিতে। ঠিক সেই জায়গা থেকে আমরা এবার এই তিনজনকে নিয়ে আমরা একই সঙ্গে উত্তরকাল একটা পুরো সংখ্যা করেছি, একই সঙ্গে নন্দকানন পাঠচক্রটাও তাদেরকে নিয়েই আমরা করেছি। অতএব আমরা আগামীকাল আসবো, তাদের কাছে কিছু কথা শুনবো, আপনারাও বলবেন যারা বলতে চান। ঠিক 3টা বাজে আমরা যারা আসতে চাই আসবো, দেখা হবে। ভালো থাকবেন সবাই।